ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ যাতে করতে পারে তার জন্য ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং সেখানে যদি প্রাইভেট টিউটর কারো না থাকে তাহলে এই ট্যাবের মাধ্যমে সে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবে বা পড়াশোনা করতে পারবে। তো তার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেকদিন আগে থেকে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হয়, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো এই বছরে যে সমস্ত পড়ুয়ারা ট্যাবের টাকা বা ট্যাব পাওয়ার যোগ্য তাদের ট্যাবের টাকা কবে ঢুকবে এবং সেটা কিভাবে ঢুকবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পড়ুয়ার কাছে মোবাইল বা ট্যাবলেট থাকলেও আরো গভীরে গিয়ে পড়াশোনা করতে পারে। প্রাইভেট টিউটর না থাকলে এই যন্ত্রের মাধ্যমে বুঝে নেওয়া যাবে পড়ার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করে দক্ষ হোক। ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করাও কিন্তু সম্ভব। ট্যাবের টাকা বা ট্যাবের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী অনলাইন ক্লাসও করতে পারবে এবং তারা যদি ক্লাসে নাও যেতে পারে তাহলে সেই ট্যাবের মাধ্যমে তারা অনলাইন ক্লাস নিয়ে সেখান থেকে তারা আরো দক্ষ হয়ে উঠতে পারবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্য। একজন পড়ুয়ার কাছে মোবাইল বা ট্যাবলেট থাকলেও আরো গভীরে গিয়ে পড়াশোনা করতে পারবে। সেই প্রাইভেট টিউটর না থাকলে এই যন্ত্রের মাধ্যমে বুঝে নেওয়া যাবে পড়ার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করে দক্ষ হোক। মোবাইল বা ট্যাবলেট থাকলে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করা সম্ভব। শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব। শিক্ষার্থীরা এইভাবে প্রযুক্তিগত জ্ঞানও সমৃদ্ধ হবে। তা রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন নামের প্রকল্প। এই যে ট্যাব দেওয়া হচ্ছে সেই ট্যাবের নামটি হচ্ছে ট্যাব দেওয়ার প্রকল্পটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন এই নামের প্রকল্পটি। কিন্তু এই ট্যাবের টাকা নিয়েও সমালোচনা হয়েছে। অনেকে বলেছেন তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল বা ট্যাব কেনার টাকা এই বছর তাড়াহুড়া করে দিচ্ছে কেন আমরা বুঝতে পারছি। শহর থেকে গ্রাম সর্বত্র উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা আরজিকর হাসপাতালে ঘটনায় প্রতিবাদ নেমে সরকারের ভিড় নড়িয়ে দিচ্ছে। তার তাড়াহুড়া করে টাকা নিয়ে ক্ষোভ প্রশমিত করতে চাইছে সরকার। শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাস। এই মাসেই শিক্ষক দিবস, আর শিক্ষক দিবসের দিনেই বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। 2020 সালে করোনা ভাইরাসের জেরে যখন পঠন পাঠন লাটে উঠেছিল তখন ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এই অবস্থার পরিবর্তন ঘটলেও রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুবিধা চালু রাখে। নবান্ন সূত্রে খবর, আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে। সেখানে তিনি কিছু ছাত্রছাত্রীদের অর্থ তুলে দেবেন। আর ওই দিনে রাজ্য সরকার 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার জন্য বরাদ্দ 10,000 টাকা পাঠাবে। শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর রাজ্য সরকার 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা পাঠিয়ে দেবে। যে সমস্ত পড়ুয়ারা এই খবর জানে তাদের প্রকাশ্যে আসতেই মনে আনন্দ শুরু হয়েছে। শিক্ষক দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কিনতে অর্থ দিতে প্রস্তুতি নিয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উপকার হবে। পড়ুয়াদের ডিজিটাল শিক্ষা এগিয়ে নিয়ে যেতে ট্যাব দেওয়া হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও অর্থ দেওয়া হচ্ছে। সরকারি ও সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা এটা অন্তর্ভুক্ত। মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ের পড়ুয়ারাও এই সুবিধা দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ যে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে সেই ট্যাবের টাকা পেয়ে যাবেন 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবসের দিন প্রায় 16 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো যারা এখনো জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ট্যাবের টাকা কিভাবে পেতে পারেন তার জন্য আপনাদের স্কুলে আপনারা যোগাযোগ করে নেবেন। সেখান থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট নম্বর নিয়ে আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে এবং পরবর্তীকালে আপনার মোবাইল কেনা হলে সেই মোবাইলে একটি রিকুইজিশন স্লিপ বা মোবাইল কেনার রসিদ আপনাকে দেখাতে হবে স্কুলে।